ফজর শুরু হইবার আধা ঘন্টা 40 মিনিট আগে দি শেষ রাতিয়া উবিয়ের আল্লাহ আয়ের দাগাই দে। প্রত্যেক দিন সপ্তম আসমানত আয়ের আল্লাহ ডাক মারি মারি দাগাই দে, ও বন্দা বাতে বানিয়ে কষ্ট ভর দে, আয় 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 তোর রিজিক ফরাগত করি বললাই। আরশো আজিম তুম সপ্তম আকাশত গেলাম, দীর্ঘদিন হইতে বিয়েরাম সাদিয়ে কষ্ট ভর দে। ও আমার বন্দা হাসপাতালে জবাব দিবি লাইয়ে, ডাক্তারে জবাব দিবি লাইয়ে, তুমি এমন টেনশনত আছো যে রোগে ধরে গিয়ে অনেকে চিকিৎসা নাই বলে হর এলে কেন রোগত তোমার মুক্তি দিবল্লাই। আমি আল্লাহ সপ্তম আকাশত আয়ের তোমার ডাহিদ আয় আয় অবন্দা আই তোমার রোগ মুক্ত করে বললাই সিরে। আবার আল্লাহ পাকে বলে ডাক মারে, দীর্ঘদিন হইতে মুসিবতত পড়ে বই দেখিও দে, 1000 টেনশন সেরে কিনে দি, দুশ্মন হলে দুশ্মনী করার, শত্রু হলে শত্রুতামি করার, হিংসাত্মবোধক মানুষ হলে হিংসা করার, জাদু টুনা করি হলে জাদু টুনা করিয়ে তোমার মাথা গুল গুলাই ফেলাইয়ে ফল বানা ফেলাইয়ে রাজনৈতিক ভাবে অস্থিরতায় ভুগর, এদিক কিন টেনশন ইল্লাইরে তোমার তন ঘুমানো ধরের অবন্দা শেষ রাতিয়া উড়িয়ে রে। আমি আল্লাহর একা করে হন পরওয়ার দেখে আরে আলম আর একটা টেনশন মুক্ত শুধু না লাইবে তো নয় ভাই। ইমাম আল্লাহ খুঁজে করিব তো জানাজার টাইম লই অনর ফুয়াই, ইমাম সাহেব হইব যে জোরের পরে দ না ফুয়াই হইব যে নয় বাজে শিখিয়া 10টা বাজে দিছিল 3 ঘন্টা অনর অনর বন্ধে করে তো অনর রায় বল্লা রাজি নইব তো অনর ফুয়াই সরে দিছিল এম বলে ফুল এনো বার করিব অনো বার করিব মত লাশ, এই লাশ বার করিবার আগে অনে জিয়াতা তাইতে বাইরে জন যাইরে কিছু শিখিয়ে রে ইয়ে গই, কিছু শিখিয়ে রে ইয়ে গই ইবক মকবুল দাওয়াত তবলিগের মেহনত ইবক মকবুল জামাত হাদিবে দিয়ে 2 ভাগ হইয়ে দে 2 ভাগ ন তবলিগ জামাত বাক ন ফাঁক হইয়ে দে, বাক হইয়ে দে নয় ফাঁক হইয়ে দে, কিয়তুন ফাঁক হইয়ে দে ব্যক্তি ফুজাতুন দাওয়াত তবলিগের মেহনতের আল্লাহ ফাঁক করে দিয়ে ই লইরা অনার ই মন্তব্য ন করে অনার হামইতে কিছু দিন শিখি আইছ হরে শিখিবেন নামাজ আর আর কত গফলত। প্রতিটা মসজিদের মধ্যে যান 100 মধ্যে 75 জন মুসল্লি জৈকে সইতে দিন নামাজ পড়ে, জৈকে সইতে চিনো না, জৈকে খেলা চিনো না, জৈকে খেলা দুয়াই মিলি হব ন কি নহন দে হাইয়া না বহুতকে ডরে না হাইদা হাতে জৈকে হইব। আচ্ছা খুললেখান বেহুদা হাতা দেওয়ার নিয়ে জৈকে খেলা হালে জৈকে হওয়া নাকি? তো যারা বিয়া শাদী করি 10-20 বছর ফুয়াশা না নিতে থাকে তো জৈকে খেলা হয়নি বলে হদ ও জৈকে খেলা দুয়াই মিলি উগুয়া জৈকে সই দিও দুয়াই মিলি উগুয়া জৈকে সই দে মানে কি সই দে উগুয়া দিলেন আল্লাহু আকবার হই আবার আল্লাহু আকবার হই এভাবে সুজই ন বইয়ন ওদিকে যে তাবা যা ভরিবে তো ভিসে যে লাভ কি মারি দিয়ে সই দিকে দি একা হল্লা তুলি আবার মারি দিয়ে সুজই ন বইয়ে সুজই বইয়ন নান ওয়াজিব যদি হনিকে ন বইয়ে দয় সুজ হইতে দেওয়া নাছিল সুজ হইতে যেতে না দে নামাজ পড়ি দিয়ে নুয় আবার ভরি দিয়ে বলবো এলে 60 বছর জৈকে সইতে দিদি নামাজ পড়ি দে মানুষ সমাজত অহরহর আছে ইন দুষ্কার ইতারা নয় আর কাজা ইরে তারারে শিখেন না ভাই হইত না ভাই রুকুতুন সুজইতি নান ওয়াজিব বাধ্যতামূলক এভাবে সুজইতি হবে ইয়ার রুকুত গইয়ে হাতে মি কেজাতে যা ভরিবে ফিসে দুজে লাভ কি এদুর ধুম করি এর মেডিট করি সইতে দিবি ওয়াজিব তর গইয়ে সুজ হইতে দাও নাছিল সুজ হইতে যেতে না দে নামাজে তাগি এখন ইবের যদি যাইরা না হইলে 75 বছর কে বুড়া মানুষ দাদা নামাজ পড়িও দিন একখান নয় হাতর ঠিক আছে ওটা খালি তার নয় এতদিন তোর কি নইলে সম্ভব কিনা রইব না তিবের এন হইবেন যেন ইবের নুয় হইলে ইবে বড় নয় ইবের এন কৌশল অবলম্বন করা ভরিব দে যাতে করি ইবে নিজে নিজে আগ্রহ করি এনে শিখে ইন একমাত্র দাওয়াত তবলিগ দিলে ভালো তার ঠিক কেন। আর বুখারী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি
হুজুর একখান ওয়াকিয়া হই দে জায়গার মধ্যে বলে কিছু দাওয়াত তবলিগের সাথী হল গিয়ে জনের পরে এলাকার চেয়ারম্যানে বলে মসজিদের ঢুকতে না দেয় কিয়া তবলিগ দেই হিনারা এটাও বহুত আছে হর ফর দিয়ে হর ভেঙে ফোন মালা দিই আল্লাহ এখন ইতারা হতো আর একটা ঢুকতে দাও না হতো না চেয়ারম্যান সাহেবের অনুমতি লাগবে ইতারা চেয়ারম্যানের একটা গিয়ে বলে আমি সাহেব সহ 28টা 10 জন যাইয়ার চেয়ারম্যান সাহেব হতো বলে তোমরা হন হতো আমরা আল্লাহর ঘরে আসছি আল্লাহর মেহমান আল্লাহ একটা সাক্ষাৎ করি দোয়া লই বললে আসছি হত্যা তো বলি হতো ওমারে এটা কেন ঢুকিও না এলো সে রাহন নারা যাইবই আল্লাহ দুইয়ের হতা হবে লাগছি চেয়ারম্যান সাহেব আমার কেমন মশওয়ারা নাই নিয়ে দুইয়ের হতা হবে লাগছি কি হতা হতা আরা হতুন এক জায়গার মূর্খ মানুষ আরা ফোন নি দে অনতুন খুব জ্ঞান চেয়ারম্যানের লরি সরি বইয়ে হতা আরে দিন জ্ঞান জ্ঞান তো আছে না তো আর আসছি দে বহুত আজ করিয়ে যাচ্ছি অনর জ্ঞান উত্তন আর এক অংশ লই বললো আর কিছু শিখি বললো আসছি আর কিছু শিকার না তুই বলো কালার তালার লারিয়ে হাত দে তো শিখিলে শিখিবে আরে হঠাৎ শিখিবে এটা তো জামিলে হইব পয়সা গিয়া করিব চলো কাম হইতে যাই না অতরে চলো আগে শিখাই বললাই চেয়ারম্যান তো শিখাই বললা গুলদরি বসি দেয় ও তো আমি শেফা এলান করেন হদা যে আর হাসে আর শিখাই বললাই চেয়ারম্যান সাহেব আসছে এত লাই আর বেগুন সুর ফাতে হওয়া ফুরগিয়ম চেয়ারম্যান সাহেব শুনিব শুদ্ধই না শুদ্ধই আনিবে ফরদিন ইন্দ্র করে অশুদ্ধই অশুদ্ধ করে দিব হ্যাঁ হই আমি সাহেব নিজেও করে দিব আরেকজন ফরকি আরেকজন চেয়ারম্যানের আসছে চেয়ারম্যানের হতা এখন মুসিবত থইলে মিয়া এটা রাতি শিখতে আসছে তো হইতে তাই এডো নইতে শুধু লম্বা লম্বা পোস্ট জানিব দে আসল জিনিস শিখেন না কোনো কি আরে ভাইয়া যার কিন তার তো শিখিল হবে ফেসবুকত লাগাই দেওয়া গই না বুড়া দুনিয়া পাতা করে বিলাই ইনানে পোস্ট আছে যার কিছু নাই তো লেহাত দেখি ওই ব্যক্তি খুব ভাগ্যবান যার দিনটা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আরম্ভ হয় ইতে ফুস তো দিন লিখে দে ইতে বিসমিল্লাহ তো না পারে তেনে লিখে দে লেহাই বে আসলে বাস্তবত আল্লাহ কোনো কিছু মিল নেই ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাম ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابي أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সাতকানিয়া পৌরসভা 2 নং ওয়ার্ড সডারকুল ইমামবাড়ি হামিউস সুন্নাহ মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার সালানা জলসা বার্ষিক সভা আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেকের দুনিয়াবি সমস্ত ঝামেলাতুন মুক্ত করি, রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করি, কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করিগে আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামর বয়ানই সামনে বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা প্রধান মেহমান দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি দরসগাহ আল জামিআতুল ইসলামিয়া পটিয়ার স্বনামধন্য মুহতামিম উস্তাজুল আসাতিজা পীরে কামিল হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা
মুফতি আবু তাহের কাসেমি নদভী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরতের গুরুত্বপূর্ণ বয়ান এবং সামনেও আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা বর্ষিয়ান আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুস্তাফা নূরি সাহেব মুদ্দাজিল্লুহুল আলীর গুরুত্বপূর্ণ বয়ান যা বয়ান সামনে যা বয়ান হইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল গরিবের তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয়নরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদতুল মুখতসর সংক্ষিপ্ত আয়াত শরীফ অনরার সামনে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমানা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিস মুবারাকাত সংক্ষিপ্ত হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতত আল্লাহ ইমানদারলরে ক্ষতিবিহীন গুনারিবিহীন লস সারা শুধু লাভেই লাভ এলাকান ব্যবসা শিখাই আল্লাহ আর যে প্রচলিত ব্যবসা আছে লাভ গুনারি দুনিয়ার মানি লইরে লামা ভরে 1000 লাভর আশা করলেও নইব মাঝে মাঝে গুনারি যাই আবার 1000 গুনারি দিয়ে তালিবার ব্যবসা গেলা করি ব্যবসা মানে লাভ গুনারি দুনিয়ান তাহে কিন্তু আল্লাহ ইমানদারলরে যে ব্যবসার হতা হর এই ব্যবসা ইবাদ মধ্যে ইমানদারল্লাহ শুধু লাভেই লাভ কোন প্রকারের ক্ষতি গুনারি নাই হদ ব্যবসায়ী বেনা বালা গুনারি না তাই এবার কি ব্যবসা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনজন জিনিসের ব্যবসার হতা হল। 1 নম্বর কোরআন তেলাওয়াতের ব্যবসা, 2 নম্বর নামাজের ব্যবসা, 3 নম্বর আল্লাহর রাস্তার প্রকাশ্য অথবা গোপনে দান করানোর ব্যবসা। এই 3 প্রকারের ব্যবসায় এমন ব্যবসা যে ব্যবসা লাভেই লাভ কোন প্রকারের গুনারি ক্ষতি লস নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সর্বপ্রথম হতে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর কিতাব কোরআন শরীফের তেলাওয়াত করে। কোরআনের তেলাওয়াত ইবা এমন এক ব্যবসা যে ব্যবসাত শুধু লাভেই লাভ কোন প্রকারের ক্ষতি গুনারি লস নাই। হইলে লাভ 1 নম্বর যদি নিজে ফললেও লাভ। কেন লাভ? হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة
ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, যারা আল্লাহর কিতাব কোরআন মাজিদতুন অজ্ঞ অক্ষর অজ্ঞ হরফ পাঠ করিব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তারারে 10 কান সওয়াব 10 কান নেকি তারার আমল নামাত আল্লাহ লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে সন 1-10 এখলাস নিষ্ঠা যত বাড়িব তত সওয়াব ইবাদত মধ্যে বাড়িব। তাহলে কোরআন মাজিদের তেলাওয়াত ইবা এমন এক ব্যবসা যেই ব্যবসার মধ্যে শুধু লাভেই লাভ, কোন প্রকারের ক্ষতি গুনারি লস নাই। নিজে ফললেও লাভ, আবার ফুয়াশারে ফরাইলে আরো লাভ। কেন? আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ যাওউহু আহসানু মিন যাওইশ শামস লাউ কানাত ফি বুয়ুতিদ দুনিয়া ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, যারা কোরআন পড়িগে কোরআন অনুযায়ী আমল করিগে, আমলদার কোরআন পড়িয়া আমলদার মুখলিস কোরআন পড়িয়া কোরআন মানইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমলদার কোরআন পড়িয়া কোরআন মানইয়ার মা বাপ দুজনরে এমন তাজ এমন মুকুট মাথার মধ্যে পরিধান করাইব। আল্লাহর পয়গম্বর দৃষ্টান্ত মেসাল এক্সাম্পল উদাহরণ দেন। হদের দুনিয়ার শুরু জইবারে যদি পৃথিবীত কোনো একখান গরদ মধ্যে আনি দিয়া যায়, যেই আলো যেই ফোকাস যেই যেভাবে আলোকিত হইব, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওই সমস্ত পিতা মাতা যারার সন্তানর কোরআন ফরাইয়ে রে তারাও কোরআন অনুযায়ী আমল করিগে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বাপ দুজনরে ময়দানে মাহশরের মধ্যে এমন তাজ পরিধান করাইব, জিবার আলো সূর্যের আলোর চাইতেও বেশি হবে। সুবহানাল্লাহ। হঠাৎ যদি মা বাপরে এই সম্মান দিয়ে দেয়, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, জিবাই ফরগে আমল করিগে ইবারে কেন সম্মানিত করিবে আল্লাহর আল্লাহ। তাহলে কোরআন মাজিদের তেলাওয়াতর ব্যবসায়ী এমন এক ব্যবসা, এই রিয়াজউদ্দিন বাজারে তো টেরি বাজার করে দে ব্যবসায়ী না, ইন্টারনেট 100 মধ্যে 88 জনে ঠড়ি নড়ি করে দেয়। আসারে মিশে আসার 2 নম্বরের 3 নম্বর 1 নম্বরের 2 নম্বর বানায় মিশে হতা হইরে বেচে দেয়। ইবাইলে ব্যবসা ন, ইবের মধ্যে শুধু লাভেই লাভ, নিজে ফললেও লাভ, ফুয়াশা ফরাইলেও লাভ, আবার ফরগে দি তার আত্মীয় স্বজন বনিত ফেললেও লাভ আছে।
আর কথা নয়, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা কোরআন পড়িগে যথাযথভাবে কোরআনের হক আদায় করিগে, কোরআনত বর্ণিত হালালরে অর্জন করি মানি হারামরে বর্জন করিগে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তারারে জান্নাত দিব নয়, আল্লাহ তারারে কোটা দিব। কোটা কোটা চিনা না? নামাজ কোটা না চিনা? কলজর ফলে সাইল দেখি কোটা মানে কোটার বিরুদ্ধে আল্লাহ দিবিলেই দে গোটা সাইল দে কোটা দিবিলেই দে গোটা। তো কোটা কেন নসলি ব্যবহার? কোটা মানে ফান্না ভরানো করিব, পরীক্ষা ফাঁসুয়ানো করিব, এই ভিত্তিতে তোমার সরি এত তুই দূরত্ব যে তুই ভালো কষ্ট করে দিন আর দাম আছে তাহলে দুনিয়া কোটাই না দাম নাই। আখিরাতত কিন্তু আল্লাহ কোরআনওয়ালারও কোটা দিব। ইবে কিয়র কোটা? ইবে জান্নাতের কোটা। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআনওয়ালা কোরআনের আমলদার হাফেজ আলেম হলরে আল্লাহ বলে ডায়ের হইব, ও কোরআনের হাফেজ, ও কোরআনের আলেম, দুনিয়ার মধ্যে তোমরা অনেক কষ্ট করে কোরআন অর্জন করি গো, কোরআনের শিক্ষা অর্জন করি গো, এই কোরআন এবার ওর আমল করতে অনেক কষ্ট করি গো। আজি কিয়ামতের ময়দানত আমি আল্লাহ তোমারে সুযোগ দিলাম, আমি আল্লাহ তোমার নির্দেশ দিলাম, তোমার আত্মীয় স্বজন মধ্যে এমন 10 জন মানুষ বাছাইকৃত কর যারার উপর জাহান্নাম বাধ্যতামূলক হইয়ে এলে 10 জন মানুষরে কোরআনওয়ালা হাফেজ আলেমর সুপারিশে আল্লাহ 10 জন জাহান্নামী মানুষরে জান্নাতুল ফেরদৌস দান করিব। সুবহানাল্লাহ। जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे के ताज दुरख्शां, 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा, 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। क्या खूब है, क्या खूब है कुरान के फैजान की बाती, आए मोमिन करते रहो कुरान की बाती, आए मोमिन करते रहो कुरान की बाती। कियामतेर मयदाনত
এই কোরআনওয়ালা হাফেজ আলেম শর্ত ইদা আমলদার ওয়া ভরিব, মুখলিস ওয়া ভরিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তারার সুপারিশে 10 জন তারার পরিবার পরিজন যারার ওর জাহান্নাম বাধ্যতামূলক হইয়ে এল্লা 10 জন মানুষরে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করিবে। সুবহানাল্লাহ। চলিবে কি সুন্দর ব্যবসা সব। নিজে হইলেও লাভ, ফরগে দি তেরার মা বাপ বনিলেও লাভ, ফরগে দি তেরার আত্মীয় স্বজন বনিলেও লাভ। শুধু তা নয়, ফরগে দি তেরার সহযোগী বনিলেও লাভ। নিজও ন ভরে, ফুয়াশারও ফরাইত ন ভরে, ঘনিষ্ঠ রক্তর সম্পর্কীয় আত্মীয়র মধ্যেও ফরাইত ন ভরে। কিন্তু ফরদ দি তারা আয় আয় মাঝে মধ্যে খবর লইয়ে আয়ের কারিশা হুজুরত ফুসাল লইয়ে হুজুর বোর্ডিং এর মধ্যে খজনা খানা খায়, এক বেলা চল হদুন লাগে, তরহারি হদিন লাগে, আতুন খেতি হলার মধ্যে তরহারি ফুরাইয়া আই মাদ্রাসার কোরআন ফুরাইয়া ছাত্র হলরে দিয়ে তরহারি দিয়ে মেহমানদারি করি গিয়ম। আই এই সপ্তাহের চল্যম কিনে দিয়ম, এই মাসের বেতন নুন দিয়ম, মাসে মাসে চলের বস্তা দিয়ম। এভাবে করি ফুরগে দি তেরারে যারা সহযোগিতা করিব আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ানোর উসিলাই ওইফারে ময়দানে মাহাশরত ওই সহযোগিতা করুন্যার জান্নাত দান করিব। সুবহানাল্লাহ। এতলা কোরআনে মাজিদের তেলাওয়াত খালি বিশুদ্ধ হওয়া করিব। শুদ্ধ করে বললে বিরিয়ানি হাবাইলেও সওয়াব পাবে, অশুদ্ধ ভরত দেড়ে যায় ইরে পানি হাবাইলেও সওয়াব পাবে। কিয়া আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার মধ্যে যেই কর্মসূচি বাস্তবায়ন করি বললে পাঠাইয়ে রাসূল আইসিতে দুনিয়াত রাসূলের একটা টার্গেট নাই না নামাজুয়া নাকি এনে আইসে মানুষ বেগুন খুশি হইয়ে দিন জিবে তাই সেই বেদ মধ্যে একটা মিছিল টিছিল করলে ঠেরা গো তুলি জই তো দিলে হ্যাঁ এত তো কি না এত নবো আল্লাহ পাক পরওয়ার দেখারে আলম আল্লাহর পয়গম্বরের দুনিয়ার মধ্যে কেল্লাই ফাটাইয়ে কোরআনে মাজিদের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা করিগে, যত জায়গাত বর্ণনা করিগে সর্বপ্রথম আল্লাহ হইয়ে দেন নবী অনরের দুনিয়াত ফাটাই দে। 1 নম্বর খামইয়ে দে অনরুর যে কোরআন নাযিল করলাম এই কোরআন ইবারে বিশুদ্ধভাবে সহিভাবে তেলাওয়াত অনে নিজ গরণ অনর উম্মতলর বিশুদ্ধ কোরআন তেলাওয়াতর তালিম দন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের তেলাওয়াত বিশুদ্ধ সহি হওয়া বাংলা চাই চাই বললে নইব, একবার নইব তো নয় 1 কোটি বার বললেও নইব, বেশি পণ্ডিত নকুয়ালাইও হ্যাঁ হয়তো কোরআন ভরি বললে হয়তো আবার মলই গেলে তারা ফেরত দেয় নিচে বাংলা উচ্চারণ আছে না কবিরে গুণা হিয়া বাংলা উচ্চারণ এবং আরবি উচ্চারণ দুনো বেশ কম আসলে নাই জান নাকি অজ্ঞ আছে তা আলিম ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম আইন দিয়ে রে ইবার মানি ইদে জানুইয়া আরোগ্য আছে তা আলিম আলিফ দিয়ে রে ওয়ালাহুম আযাবুন আলিম। এখন অজ্ঞ আইন দিয়ে রে আলিম আর অজ্ঞ আলিফ দিয়ে রে আলিম বাংলা দিলে কেন করে লাগবে পার্থক্য করতে পারিব না। অজ্ঞর মানিয়ে যদি জানন আর অজ্ঞর মানিয়ে যদি মারাত্মক কঠিন আযাবুন আলিম মানে কঠিন আযাব, আর বিকুল্লি শাইইন আলিম মানে আল্লাহ সব বিষয়ে অবগত। দেখিও না বাংলা চলব না ওই আর তা কইতে সাথে হতাবে কিন্তু এখন নিয়ে ওইব না খেললে বাংলা লেবু দেখি সরি ইয়া লদিরকি খেললি হ্যাঁ বলুয়া ম দুনুয়ার ডইলে লেবু দে আলিম আলিম দুনুয়ার ডইলে লেবু
কিন্তু অর্থ বেশ কমে যাবে কিলা আরবি গ্রামারের কায়দা অনুযায়ী কোরআন শরীফের বাজো জায়গার মধ্যে অজ্ঞ অক্ষর যদি এদের উদর বেশ কমলে মারাত্মক ধর অনেক সময় কুফুরি গুণা পর্যন্ত হয়ে যাবে জেজ জবর বেশ কমলে তো কুফুরি গুণা এলে অনেক আয়াত আছে জানেন নাকি وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ এবার অর্থ যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্ন বিষয়ে পরীক্ষা লইয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার মধ্যে পরিপূর্ণভাবে ফাঁস করে গিয়ে যদি হনিকে ওই দিবে তালা ইব্রাহিমা রব্বুহু নফরি ইব্রাহিমু রব্বাহু করে এতে মানে কি হইতে রে ইব্রাহিম আলাইহিস সালামে বলে আল্লাহ তো পরীক্ষা লই শুধু জবর বেশ কম এটা দেখিও না মানে কেন পরীক্ষা লই তাহলে বেশি পণ্ডিত নকোয়া লাগবে কোরআন শরীফ জুবানে জুবানে মস্কর মাধ্যমে হরফ হন্না হত্তু উচ্চারণর ইয়ান যদি হনক কোরআন জানইয়া হাফেজ আলমের সামনে ইঞ্জিনিয়ারগিরি ডক্টরগিরি মন্ত্রীগিরি মেম্বারগিরি সমস্ত আত্মমর্যাদা বংশীয় মর্যাদা চৌধুরীগিরি হইতে ধরি শিকদারগিরি হইতে ধরিয়ে রে ই ব্যাকিনের ঠেঙত তলে দি মুখে মুখে উচ্চারণ করি সহি শিখি তেলে শিখিবে আর যদি নিজে নিজে গা গায়ে পণ্ডিত হই বাংলা উচ্চারণ হয়ে গেলে সোয়াবর জায়গা গুণ হইব কোরআনের অভিশাপ পাইবে আছে হাদিস শরীফত আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা কারিন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার দুনিয়াত বহু কোরআন পড়িয়া আছে কোরআন পড়ের কিন্তু কোরআনে তারারে অভিশাপ দেয় কিল্লা কোরআন অভিশাপ দে কোরআন ফরানোর ফরেও হদ কোরআনিবে বিশুদ্ধভাবে তেলাওয়াত ন শিখে সহিভাবে কোরআনের তেলাওয়াত ন করে এতাল্লাই কোরআন ফরিয়েরও কোরআনের অভিশাপর বাগিদারর নাউজুবিল্লাহ নামাজ হইবে না অশুদ্ধ বললে হনিকে যদি তোর নতুন মুসলমান হইয়ে হতো হিন্দুত্ব এটা কোরআন শরীফ না জানে আমি মুসলমান ইয়ার ইজাল্লাহ নামাজ পড়া দুনিয়া যাগই তুই কেন করিব শরীয়তের আইনে দে ইতে একটা হাতে কোরআন শিক্ষা কোর্সত ভক্তি হইব যতদিন পর্যন্ত শিক্ষা নয় ততদিন পর্যন্ত সুবহানাল্লাহ ওয়া শরীয়ত নিয়ত বাঁধি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ভরিব একজাই ভরিব যতক্ষণ কি নয় কোরআন সহিভাবে শিক্ষা নয় এতাল্লাই কোরআন শরীফের তেলাওয়াত বিশুদ্ধভাবে সহিভাবে এক নম্বর নবুয়তর কর্মসূচি হয়ে দে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব দিয়ে দে নবী অনর হাজুই দে সহিভাবে বিশুদ্ধভাবে কোরআনে মাজিদের তেলাওয়াত করে আ তো বেগিন মনত আছে আই বেগিন জানি পণ্ডিত সফটওয়্যার মুখস্থ ইংলিশ মুখস্থ সবকিছু জানি আল্লাহর কোরআন নরিও তাহলে আন্নান আজহাল অজ্ঞ পৃথিবীতার নাই দুনিয়াতে ইয়ে নিয়ে বেকার নয় আল্লাহর কোরআন না যদি সহি করি ভরি না জানি কিন্তু দেমাগত ইয়ে না দিয়া হায়রে এনে তো ইবাদত ন জানি গরিত্তি এন যদি আর তেলাওয়াত শুদ্ধ ন তাহলে আর নামাজই নদ্দ না অদ্দ নয় কি দেখাইও আল্লাহরে মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল খিদা খাইবে আনন আল্লাহ যদি ফুসাল লয় সামনের গিন বাদ দন না এই যে আজিয়া রাতিয়া অনে এশারার আগ মুহূর্তে জাগাইয়ানত বলেন ইয়তুন আল্লাহ তুলিলে উড়িয়ে এশারার নামাজ পড়িবেন ইয়ার পর আবার বয়ানত বলেন মাহফিল শেষ করে বাড়িত গেলান অনতুন হনর রূপ নাই স্বয়ং সম্পূর্ণ সুস্থ মানুষ বাড়ির জনের পরে রাতিয়া ঘুম গেলাম ঘুমন মধ্যে অনর রু আল্লাহর ডেকে আল্লাহ যদি পুনরায় আবার ফিরে ন দে
সকালবেলা যদি মসজিদের মাইকে মাইকে এলান হয়ে যাগই, অনর এন্তেকালর এলান হয়ে যাগই, 10টা বাজে জানাজা পড়িয়ে যদি খবরত মধ্যে অনর দাফন করে আয় যাগই, আল্লাহর হাসে যাইরে আল্লাহ যদি ফুসাল লয়, অবন্দা 40 বছর 50 বছর 60 বছর 70 বছর হায়াত দিলাম, আল্লাহ কি এন্য সজাই পুরা হায়াতত মধ্যে খনা মোল্লা না আল্লাহ এন্য চাই দেখা যায়। অনে যদি নমাজ চান দেখাইতেছন, আল্লাহ যদি হয় দয় অবন্দা দুনিয়াত ব্যাগিন শিক্ষস, লেবানানি শিক্ষস, হারাম বানানি শিক্ষস, মোবাইলের সফটওয়্যার শিক্ষস, সব কিছু ব্যাগিন শিখিলি আর কোরআন না শুদ্ধ করে নশিখিলি, অশুদ্ধ তেলাওয়াত লই নামাজ পড়িয়ে চিন্তা কেন নয়, নামাজ সানো তো আমি আল্লাহর হাসে পিওর বাবা আনিন না ভাল্লি কি লইয়ে রাইতের জন্য দিও চাওয়া যায়। কোরআন সহি হইবে হড়ে হন জায়গার মধ্যে পরিবেশ কেন আছে না সংসার হড়ে হইবে কোরআন সহি। সার্টিফিকেট ফুরাইয়া লাইব্রেরি রেখে দে, টাইটেল ফার্স্ট টাইটেল নান নান বলো টুহি বেথমত এমন চলে আনিব গড় ফুরাইয়া সার্টিফিকেট, কিন্তু আল্লাহর কোরআন পর্যন্ত তেলাওয়াত শুদ্ধ নাই, তারাইলে টাইটেল তো সার্টিফিকেট ব্যাগিন জাহান্নামী সার্টিফিকেট কি কইতেছে জিন্দেগি কেল্লা জাতিরে দুকা দিল। সনদ কেল্লা লাতে তো দুনিয়া হামাতি এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল, বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাই হল অনারার হাসন অনুরোধ হইয়ে দে বড় মোহাব্বত করে হইম আল্লাহর ওয়াস্তে হইম অবাই অন্তত প্রতি বছর রমজান হইলেও আল্লাহর কোরআন না বিশুদ্ধভাবে সহিভাবে তেলাওয়াত করি বললাই নিজে নিজে সচেতন হই জগই, নিজে নিজে উদ্যোগী ওইরে অজ্ঞ মসজিদের হাফেজ মসজিদের আলেম ইমাম মুয়াজ্জিন সাহাবার দরিয়েরা আতর দরি ফদ দরি প্রয়োজনে 1 মাস আল্লাহ 5,000 10,000 টিয়া দিয়ে রইল প্রতিজনে ওজোর আয় তো দুনিয়ার ব্যাগিন শিক্ষি ব্যাগিন জানি চোখকাটাত মোবাইল সেবিস জানি যেহানা কেন জিনিস খারাপ হইলে ব্যাগিন আয় বালাগরি জানি, ব্যবসাত দিল 1 নম্বর, রাজনীতির দিল 1 নম্বর, কিন্তু আয় কোরআন নীতির ইয়তা আইরে ফিল হয়ে যাই এই 1 মাস ইয়ানোর ভিতর আয় খবর আইস্য মনের হাসে আর অন্তত নমাজ সান শুদ্ধ হইসান আর কোরআন মাকা সহি করাই দিন, এটা কোনো শরম নাই, এটা কোনো লজ্জা নাই, এভাবে করে আগে 1 নম্বরত বিশুদ্ধভাবে কোরআন মাজিদের তেলাওয়াত শিখিল গই আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ব্যাগুনের তৌফিক দান করুক বড় করে আমিন। কোরআন সহি হইয়ে এবার টাইটেল ইঞ্জিনিয়ার যেদিক কি সার্টিফিকেট আছে ব্যাগ গিলল সফল, কোরআন শুদ্ধতা আগি হই যত সার্টিফিকেট জুড়াইবে জুড়ো ব্যাগ কিন বিফল, দুনিয়ার মধ্যে কিছু বেতন পাইবে দে আর কিছু না পাইবে, বরং এই অশুদ্ধ কোরআন শিখিয়ে রে জীবনভর যেটুকুন ছাত্র হলরে ফরাইও ইতারারও যদি অশুদ্ধ ফরাইও দয় ইতারার অশুদ্ধর গুণাই না তুই মলেছেন মাথার উড়াই। 1 নম্বর কোরআনের সহিভাবে তেলাওয়াত কর, কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত কর। বহুত জায়গার মধ্যে মসজিদত ইমাম সাহেব রাখা দেয় বেতন হম দিবল্লাই পূর্ণ আলেম নিয়ে যাচাই না করে, হতুকুম মানুষের নামাজ লইরে চিনিমিনি খেলা হাত দে এই কমিটি হতুম মানুষ তুই টার কেউ নাকি ও 4,000 টাকা বেতন দিবল্লাই 5,000 টাকা বেতন দিবল্লাই পরিপূর্ণ আলেম ইমাম না রাখে, শরীয়তের মশলা মশাইল সম্পর্কে না জানে, এমনকি কোরআন শরীফ পদ্য শুদ্ধ নাই।
আর ভুক্তভোগীরে হই বিভিন্ন জায়গার মধ্যে আসা যাওয়ার ফটোর মধ্যে নামাজ পড়িবেলা লামিলি ইমাম হলের কেরাত দেয়। ঘটনা কি তদন্ত করে দেখা গিয়ে যে অধিকাংশ ক্ষেত্রে বেতন হামদিবিল্লাহ একজন উল্লেখযোগ্য উপযুক্ত ইমামি তারা মসজিদের নড়া উপযুক্ত ইমাম হলে এবারে 20,000 টাকা বেতন দিয়ে 20,000 টাকা দিলে ক্ষণবত হইব। ইয়ে তো ব্যাস দিতে আরো বালা ইয়ে 5,000 টাকা তো 4,000 টাকা দিবিল্লাহ ও হতে ক্লাস 6 এর মধ্যে ফরগিল দে তো দে গেল গই এইতে রানী রাজি এত সহজ না। আল ইমামু জামিনুল হদ না ভাই। ইমাম মানে কি ইবে সমস্ত এলাকার মুক্তদি ব্যাগুণর নামাজের জিম্মেদার নন ইমাম ইবে। আল্লাহ আল্লাহ তো তোমরা কোরআনের তেলাওয়াত ইবে দিয়ে ব্যবসা করো হইলে ইবেন নিজেও তেলাওয়াত করিবে বিশুদ্ধ সহি ভাবে ফুয়াসারও তেলাওয়াত করাইবে ঘরের দিতের ঘনিষ্ঠ আত্মীয় হইলে বনিবে অন্তত বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত ঘরের দিতের আরে সহযোগিতা করেন হইলে বনিবে। ইয়ানো যদি না ভারত হয় বিশুদ্ধ কোরআন ফরণ্য হলে মহব্বত হইলেও করবি আর কি করিবে। আলমারু মামন আহাব্বা হিসেবে এবে শেষ দরজাত যাই আল্লাহ যদি অন্য কোনো কিছু অনারে মাফ করি বললে না ভাইলে ও কোরআন ওয়ালারে মহব্বত করি কিন্তু ইয়ানোর কারণ হইল আল্লাহ এনারে মাফ করে দিব। তাহলে 1 নম্বর হচ্ছে ইয়াতলুনা কিতাব আল্লাহ, যারা আল্লাহর কিতাব কোরআনের তেলাওয়াত করে 1 নম্বর ব্যবসা। 2 নম্বর ওয়া আকামুস সালাহ, যারা নামাজের হক আদায় করি পড়ে নামাজের হক আদায় করি এরে পড়ে ও গইদা আরা ভরি দেন ওয়াস ইবা হইলিয়া এনা খনবত মসজিদের ঢুকি নিয়ত বাঁধি ইমামে যান ঘরের গড়ির আগি গই ইবজ্ঞ নামাজ আরোগ্য নামাজ আছে যে নামাজ ইবইদ হক আদায় করি ফরন একামতে সলাতর অর্থ ইদে নামাজের হক আদায় করি এরে জান এবং শরীর দুনিয়ান মিলাইরে নামাজ পড়ন রুদ শরীর নামাজের একখান আছে যে বাহ্যিক গঠন এবারে হয়তো খুশু আরোগ্য আছে যে নামাজের ভিতরের অবস্থা এবারে হয়তো খুজু এই খুশু এবং খুজু এই দুনিয়ান দিয়ে নামাজ পড়ন এবারে হয়তো একামত সলাত। একামত সলাতর মানে মুফাসসিরিনে কেরাম আরো লিখে দে হয়তো একামত সলাত মানে নামাজের হদিন মুস্তাহাব্বাত আছে, সুনান আছে, আদাব আছে, ওয়াজিবাত আছে, ফরাইজ আছে। ইম বেগিনরে লেহাজ করি ইম বেগিনরে মানিয়ে রে নামাজ পড়ন এবারে হয়তো একামত সলাত। ইবা এমন এক ইবাদত যে ইবাদতত লাভেই লাভ, কোন প্রকারের গুনারই নাই, লস নাই, ক্ষতি নাই। হয়তো কেন লাভ আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানি আস-সালাত। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার প্রত্যেকখান জিনিসের একখান নিদর্শন আছে, চিহ্ন আছে, মারহা আছে। ইমানদারর ইমানের মারহা হইয়ে নামাজ। ইমানদারর ইমানের মারহা কি? নামাজ। নামাজ ইয়ে নইয়ে দে আল্লাহর হাসে বন্দার আজিরি, আল্লাহর হাসে বন্দার আজিরি। মাদ্রাসার মধ্যে যেন ছাত্র জীবে সবসময় আজিরতে হে ইবাই পুরস্কার পায়, ইও আল্লাহর হাসে বন্দা জীবে আজিরা দিব ইবাই আল্লাহ তো কি ভাইব পুরস্কার পাইব। পুরস্কার পাইবলাই মাঝে মধ্যে অনরারে ওয়াজ দুবাই বিভিন্ন যুক্ত না আয়ের হয় ও এই আমল ইয়ান করলে এই 2 হাত ওয়াজ পড়লে বিনা হিসাব ব্যস্ত
ইন্দি জুড়ে হাত চললে জীবনের গুণা মাপ ইন বেগি পুরস্কার, কিন্তু পুরস্কার ফায়দে হনে জীবে নিয়মিত ঘন্টা করে হাতা বোঝাই নেওয়া জানি কঠিন কি হয়ে যায় মাইকিত করে এলান করার পুরস্কারের লাই কি হর হতে এখন পুরস্কার গ্রহণ করিব আব্দুল আলিম হতার হতা কিন্তু অটোরিক্সা চালাতে আব্দুল আলিমই দিতে ইয়ে হতে মারে আর কেন পুরস্কার দেয় দূরে এসে হতে আর দাও দিব না ইতে হতে পুরস্কার দাও কি পুরস্কার হতে আর নাম ধরে কি হতে তোর নাম নেই আব্দুল আলিম আর নাই নে তো আর দিলে অসুবিধা কি তুই কেন ভাবি এটা তোর নামও নাই আর নিয়মিত খেলায় করে কিছু এদের রিপোর্টও নাই তুই এটা নাই তো তোর নাম মিলিলে মতো পুরস্কার দিব নাকি ইয়ারা বেগু পুরস্কারের আশা করি বলছে কিন্তু অটোরিক্সা তোলা আমি না এনে আইরে হো দিয়ে ও শুক্রবার এই আমল্লান গর জীবনের গুণা ব্যাগিম মাপ এই আমল্লান গর বিনা হিসাব ব্যস্ত ইন হারে দিব দে ইন তো ব্যাগিম পুরস্কার ফায়দে হন জিবা নিয়মিত ঘন্টা করে হয়তো ঘন্টা ক্যাঙ্গুরি করে দখনে করে দে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين فمن أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين أو كما قال عليه الصلاة والسلام পুরস্কার ফায়দে হনে জিবাই নিয়মিত ক্লাস করে ইবাই পুরস্কার ফায়দে আর ক্লাস কি হদ আর ক্লাস হইতে দৈনিক 500 ক্লাস করা করিও ওগো ঈদে ফজরত দিবে প্রথম ঘন্টা ইবার গুরুত্ব বেশি যাতে মুয়াজ্জিনে ডাক মারিব হাইয়া আলাস সালাহ ইবা ক্লাস করিব লাই অনরা আহ্বান করিগে আইরে ক্লাস গইলেন জোহরতন মধ্যে আরেক ক্লাস আবার আইরে ক্লাস করি গেলাম গই 5 ওয়াক্তের মধ্যে 5 ক্লাস করি ছাত্র যদি বেশি ভালো হইতে মনে হয় এক্সট্রা প্রাইভেট পড়া পড়ে প্রাইভেট হয় দেখি অত ফজরের নামাজ শেষ করি আপনা জায়গাত বইরে কিছু তাসবিহ পড়িবা দরুদ শরীফ পড়িবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এভাবে কিছু তাসবিহ পড়িরে অপেক্ষা করিরে বেল যেতে সূর্য যেতে পরিপূর্ণ উড়ে যাবে এবার অনে সিরে হাত ইশারা কর নামাজ পড়িবা দেখি প্রাইভেট দেখি এক্সট্রা খেলে ছাত্র যদি রে গোল্ডেন অ্যাপেলাস আনিবার আশা তাইলে তুমি প্রাইভেট পড়াবে অত ফলে ফজরত মধ্যে প্রাইভেট আইটেম বললিয়া আবার যেত বেল আরেকটা হদুর উঠে এত চাষ তোর প্রাইভেট পড়লিয়া আবার মগরিবের নামাজ পড়িয়ে রে মানুষ বেগুন বাইরে হই সাত দোয়ান হাজার গই খবর সাহেবল্লাই টেলিভিশন সাহেবল্লাই অনেক গেলেন মগরিবের নামাজ শেষ করিয়ে রে কোনের মধ্যে বইলেন কিছু দোয়া দিয়া ফরিয়ে রে এবার 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়লেন সরাহাত আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতের নরনারী সরাহাত নামাজ পড়তে 10 মিনিট লাগবে বেশি তো বেশি অনেকে যদি মগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ আদায় করিয়ে দেয় 12 বছর আল্লাহর ঘরত ইতিকাফ তাইলে যা সওয়াব হয় 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়নের আমল নামাত আল্লাহ এদিক গিন সওয়াব লিপিবদ্ধ করে দিব সুবহানাল্লাহ ইবইদে আওয়াবিনের প্রাইভেট আরোগ্য আছে দাগাই লুয়ানি ইবে 12 নিশ্চিত কিন্তু এনে প্রাইভেট ফুরগিতে ফুললে ওইলে নোয়াইলে নাই আরোগ্য আছে যে ডাইরেক্ট যাইরে দাগাইলে শূন্য আইতেরে ইয়ান মাস্টারে হইদের এই সাপ্তাহে বেশি কি দাগাই দিয়ে ইতে খুশি হই দাগাই দিয়ে আর ন ইয়ো আল্লাহ বন্দা
ফজরত্তর মধ্যে ঘন্টা উগ্র গইলে, জুরত্তত গইলে, আসরত্তত, মগরিবত্তত, এশারত্তত ঘন্টা ঘুরিয়ে রে, ফজরত্তত এবং শাস্তরত্তর মধ্যে ফেরাবিট ফইল্লা, মরিয়র পরও ফেরাবিট ফইল্লা, এবার একটা করে দাগাইল, হত দাগাই লইবে। ফজর শুরু হইবার আধা ঘন্টা 40 মিনিট আগদি শেষ রাতিয়া উবিয়ে রে আল্লাহ আয়ের দাগাই দে। প্রত্যেক দিন সপ্তম আসমানত আয়ের আল্লাহ ডাক মারি মারি দাগাই দে, ও বন্দা বাতে বানিয়ে কষ্ট ভর দে, আয় 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 তোর রিজিক ফরাগত করি বললাই। আরশ আজিম তুম সপ্তম আকাশত গেলাম, দীর্ঘদিন হইতে বিয়েরাম সাদিয়ে কষ্ট ভর দে। ও আমার বন্দা হাসপাতালে জবাব দিবি লাইয়ে, ডাক্তারে জবাব দিবি লাইয়ে, তুমি এমন টেনশনত আছো যে রোগে ধরে গিয়ে কোনকে চিকিৎসা নাই বলে হর এলে কেন রোগত তোমার মুক্তি দিবল্লাই। আমি আল্লাহ সপ্তম আকাশত আয়ের তোমার ডাহিদ দে, আয় আয় অবন্দা আই তোমার রোগ মুক্ত করে বললাই সিরে। আবার আল্লাহ পাকে বলে ডাক মারে, দীর্ঘদিন হইতে মুসিবতত পড়ে বই দেখিও দে, 1000 টেনশন সেরে কিনে দি, দুশ্মন হলে দুশ্মনী করার, শত্রু হলে শত্রুতামি করার, হিংসাত্মবোধক মানুষ হলে হিংসা করার, জাদু টুনা করিনি হলে জাদু টুনা করিয়ে তোমার মাথা গুলাই ফেলাইয়ে ফল বানা ফেলাইয়ে রাজনৈতিক ভাবে অস্থিরতায় ভুগর, এদিক কিন টেনশন ইল্লাইরে তোমার তন ঘুমানো ধরের। অবন্দা শেষ রাতিয়া উড়িয়ে রে আমি আল্লাহর একা করে হনা পরওয়ারদিগার আলম আর একটা টেনশন মুক্ত দান কর, আই তোমার দাগাই দিবে আল্লাহ সপ্তম আকাশত আই যে গই সুবহানাল্লাহ। তৈরে নাই ভালো ছাত্র এতাল্লাই রুওয়ালা নামাজ পড়ো, রুওয়ালা নামাজ মানে খুশু মানে নামাজের বাহ্যিক জিন আকৃতি আছে, উজু বানানি সহি হওয়া বলি। ইয়ে তো বহুত মানুষ তো উজু বানাই, উজু তো বানানো জানে, ইন্দি উজু বানানি দি মাতের অমো হতইও ইন্দি উজু বানানি দি মাতের উজু নহইব ন হইতে হইব, তবে উচিত ন মকরু পানির টপ সারি দিয়ে দাঁত ডালেন পানি ফরাদ আছে মকরু। গঙ্গুরি খেয়াল করেন তারা এটা পটিয়ে মতো মধ্যে যেতে বলে সর্বপ্রথম উজু বানাই বললো উজুহানার মধ্যে পানির টপ লাগাইল। আবরারুল হক হারদুবি রহমতুল্লাহ আল্লাহ আইরে যেতে দেখি হারুন সুজুরের বলে অর্ডার দিয়ে দে, হদনে প্রত্যেকটা টফর গুড়াত রশি বাঁধিয়ে রকুকে বদনা দাও। কি এই সুরতের মধ্যে পানি বেশি অপচয় সারি দিয়ে মিসওয়াক করার দিয়ে পানি পড়ে, উজুয়ান বানাই না জানি এনে তাড়াহুড়া করি ইয়ান গুড়ার কে ন তুলে দুই কিনবে ফুরানো বিজি উজু হইতে ন উজুর মধ্যে মোট সেরিয়ান ফরস কি কি 8 ট্যাং মুখ মাথা না 8 ট্যাং ফুক মাথা বলবো মুখ মাথা অর্থাৎ এত দোয়া ভরিব কিনকিনি সহ, ঠ্যাং দোয়া ভরিব তো চুলিগিরে সহ, মুখ দোয়া ভরিব দে ইন্দি চুলোর গুঁড়ো হইতে লই একেবারে যেমন নিচ পর্যন্ত দুনো হানার লতি পর্যন্ত পরিপূর্ণ মুখ। মাথা সেরবাকর একবাক মশেগরণ ফরস, ফুরা মাথা মশেগরণ নাম সুন্নত, ফুরা মাথা মশেগরণ নাম সুন্নত। এই সের ফরজ যদি এক চুল পরিমাণ যদি এর ফোয়া না তাহে হয় উজু নহল, উজু নহলে নামাজও নহল। ই শিখিবেন হঠাৎ না ইয়ে বুড়া হালে যাইরে যদি সদা ফারার মৌতম শহরে যাইরে জ্বালাইলে হুজুর আর কাটে ভর্তি করে না নুরানি আমরা ফারাইবেন নুরানি হুজুর আলা এতাল্লাহ কারিলি ইসলাম রহমতুল্লাহ 1345 হিজরিত বুড়ো হলোর একখান আনা চলন্ত মাদ্রাসা খুলি দিয়ে ইয়ান এইতে দাওয়াত তবলিগ করবে এডে যাইরে হইলো শিখে হবে। আর যদি বেশি পণ্ডিত হয়ে যাও গই দেখি জানি যাও গই ই তো অনলাইনে হই তুমি দূরত পণ্ডিত তা হোক এনে দূরত যাবে আগে দে। আর যদি দিলের ভিতর ডর আছে তো হ্যাঁ হ্যাঁ গরিব দিন নর শিক্ষম হড়ে মাদ্রাসা লাইতে আর নলইব তো গরিবে কি স্থান ত্যাগ করো যাও গই বাইরে দূর হলে মৃত্যু যাই ব্যাগিন ত্যাগ করো ও ফুয়া বাড়ি ঘর ব্যাগিন ত্যাগ করো কিয়া তুই এখন চোখ কাটিলে মত তোর উ নেয় নেলা দিব ইতারা নেলা বের আগে তুই নেলি যাও গই ননেলে রাইবে না হনি কে
শুধু নেলাইব তো নয় ভাই, ইমাম আল্লাহ খোঁজা করিব তো জানাজার টাইম লই অনর ফুয়াই, ইমাম সাহেব হইব যে জোরের পরে দ না ফুয়াই হইব যে নয় বাজে শিখিয়া 10টা বাজে দিবিল 3 ঘন্টা অনর অনর বন্ধে করত অনর রায় বল্লা রাজি নইব তো অনর ফুয়াই সরে দিবিল এন বলে ফুল এনো বার করিব অনো বার করিব অতের লাশ, এই লাশ বার করিবার আগে অনে জিয়াতা থাইতে বাইরে জন যাইরে কিছু শিখিয়ে রে ইয়ে গই, কিছু শিখিয়ে রে ইয়ে গই ইবগ মকবুল দাওয়াত তবলিগের মেহনত ইবগ মকবুল জামাত হাদিবে দিয়ে 2 ভাগ হইয়ে দে 2 ভাগ নো তবলিগ জামাত বাক ন ফাঁক হইয়ে দে, বাক হইয়ে দে নয় ফাঁক হইয়ে দে, কিয়তুন ফাঁক হইয়ে দে ব্যক্তি ফুজাতুন দাওয়াত তবলিগের মেহনতের আল্লাহ ফাঁক করে দিয়ে ই লইরা অনার ই মন্তব্য ন করে অনার হামইতে কিছু দিন শিখি আইছো হরে শিখিবেন নামাজ আর আর কত গফলত প্রতিটা মসজিদের মধ্যে যান 100 মধ্যে 75 জন মুসল্লি জোকে সইতে দিন নামাজ পড়ে, জোকে সইতে চিনো না, জোকে খেলা চিনো না, জোকে খেলা দুয়াই মিলি হব ন কি নহন দে হাইয়া না বহুতকে ডরে না হাইদা হাতে জোকে হইব আচ্ছা খুললেখান বেহুদা হাতা দেওয়ার নিয়ে জোকে খেলা হাইলে জোকে হওয়া নাকি তো যারা বিয়া শাদী করি 10-20 বছর ফুয়াশা নিতে থাকে জোকে খেলা হয়নি বলে হদ ও জোকে খেলা দুয়াই মিলি উগুয়া জোকে সই দিও দুয়াই মিলি উগুয়া জোকে সই দে মানে কি সই দে উগুয়া দিলেন আল্লাহু আকবার হই আবার আল্লাহু আকবার হই এভাবে সুজই ন বইয়ন অদিকে যে তাবা যা ভরিবে দু ফিসে যে লাভ কি মারি দিয়ে সই দিকে দি একাই হল্লা তুলি আবার মারি দিয়ে সুজই ন বইয়ে সুজই বইয়ন নান ওয়াজিব যদি হনিকে ন বইয়ে দয় সুজ হইতে দেওয়া নাছিল সুজ হইতে যেতে না দে নামাজ পড়কে দিয়ে নুয় আবার ভরে দিয়ে বলবো এলে 60 বছর জোকে সইতে দিদি নামাজ পড়কে দে মানুষ সমাজত অহরহর আছে ইন দুষ্কার ইতেরা নয় আর কাজা ইরে তারা শিখেন না ভাই হইত না ভাই রুকুতুন সুজইতি নান ওয়াজিব বাধ্যতামূলক এভাবে সুজইতি হবে ইয়ার রুকুত গইয়ে হাতে মি কেজাতে যা ভরিবে ফিসে দুজে লাভ কি এদুর ধুম করি মেডিট করি সইতে দিবি ওয়াজিব তর গইয়ে সুজ হইতে দান আছিল সুজ হইতে যেতে না দে নামাজে তাগি এখন ইবের যদি যাইরা ন হইলে 75 বছর কে বুড়া মানুষ দাদা নামাজ পড়িও দিন একখানো নয় হাতর ঠিক আছে ওটা খালি তার নয় এতদিন তোর কি নইলে সম্ভব কিনা রইব না তিবের এন হইবেন যেন ইবের নুয় হইলে ইবে বড় নুয় ইবের এন কৌশল অবলম্বন করা ভরিব দে যাতে করি ইবে নিজে নিজে আগ্রহ করি এনে শিখে ইন একমাত্র দাওয়াত তবলিগত গেলে ভালো তার হইব কেন আর বুখারী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর একখান ওয়াকিয়া হই দে জায়গার মধ্যে বলে কিছু দাওয়াত তবলিগের সাথী হল গিয়ে জনের পরে এলাকার চেয়ারম্যানে বলে মসজিদের ঢুকতে না দেয় কিয়া তবলিগ দে হিনারা এটাও বহুত আছে হর ফর দিয়ে হর ভেঙে ফোন মালা দি আল্লাহ এখন ইতেরা হতো আর একটা ঢুকতে দাও না হতো না চেয়ারম্যান সাহেবের অনুমতি লাগবে ইতেরা চেয়ারম্যানের একটা গিয়ে বলে আমি সাহেব সহ 28টা 10 জন যাইয়ার চেয়ারম্যান সাহেব হতো বলে তোমরা হন হতো আরা আল্লাহর ঘরে আসছি আল্লাহর মেহমান আল্লাহ একটা সাক্ষাৎ করি দোয়া লই বললে আসছি হত্যা তো বলি হতো ওরে এটা কেন ঢুকিও না এলো সে রাহন নারা যাইবই আল্লাহ দুইয়ের হতা হইব লাগছি মানে চেয়ারম্যান সাহেব আমার কাম মশওয়ারা নাই নে দুইয়ের হতা হইব লাগছি কি হতা হতা হারা হতো এক জায়গার মূর্খ মানুষ হারা ফোন নি দে অনতুন খুব জ্ঞান চেয়ারম্যানের
লরি সরি বইয়ে সদা আরে দিন গিয়া তো আছে না তো আর আসছি দে বহুত আজ করি আসছি অনর জ্ঞান তুন আর এক অংশ লই বললা আর কিছু শিখি বললা আসছি আর কিছু শিকার না তুই বলো কালার থালার লারিয়ে হাত দে তো শিখিবে আরে হঠাৎ শিখিবে এটা তো জামিলে হইব পয়সা গিয়া করিব চলো কাম হইতে যাই না অতরে চলো আগে শিখাই বললাই চেয়ারম্যান তো শিখাই বললা গুলদরি বসি দেয় ও তো আমি শেফ এলান করেন হদা জি আর হাসে আর শিখাই বললাই চেয়ারম্যান সাহেব আসছি এত লাই আর বেগুলো সুর ফাতে হওয়া ফুরগিয়ম চেয়ারম্যান সাহেব ফুনিব শুদ্ধই না শুদ্ধই আনিবে ফরদিন ইন্দ্র করে অশুদ্ধই অশুদ্ধ করে দিব হ্যাঁ হই আমি শেফে নিজেও করি আরেকজন ফুরগি আরেকজন চেয়ারম্যানের তাইছে চেয়ারম্যানের হতা এখন মুসিবত থইলে মিয়া এটা রাতি শিখতে এসে তো হইতেলে তাই এডো নইতে হ্যাঁ চেয়ারম্যানের বলে সুরাই ফাতিহা যাতে তেলাওয়াত করা দিয়েই ভাই বলে ফুটতে ফুটতে হদ্দু যাইরে ফরত দে এদিন না সিরাতাল মুস্তাকিম আমি সব হতে চেয়ারম্যান সাহেব এদিন না গো না আজিয়ার গো কি না এটা আজিয়ার গো না জানি সূরা ফাতিহা হদা তো কেন করিবে না জিন্দেগি ভর এতদিন চেয়ারম্যান গিরি করকেন গিয়া করকেন নামাজ পড়কেন ইনতা কেন নুমা হতা তো আফসোস লাগে ওনারা ফরগিয়ন দিন আল্লাহ তার কান আল্লাহ বড় মিল নাই আর চেয়ারম্যান গিরি গরি লাভ কি সূরা ফাতিহা হওয়া না জানেন আর একটা শিখার আর শিলতে শিখাই বললাই এটা কৌশল করি এনজ্ঞ হেকমত কৌশল অবলম্বন করি কি আর একটা শিখার না হতে না একদিনে শিখি তেরিবে না চেয়ারম্যানের অফিসিয়ান কি আর ফ্যানাল বানা দিয়ে 3 দিন আল্লাহ বাইরে যাওয়া গই হ্যাঁ হই দিবা 3 দিন আল্লাহ বাইরে গড়াই এবার কোরআন নামাজ জাত জরুরি মাসাইল জিন মুসলমান হিসাবে লাগে ইন ব্যাংকিং শিখে ইরে তো এবার আবার ইউনিয়ন পরিষদে টানি দিয়ে সুবহানাল্লাহ হড়ে শিখিবে না হনে শিখিবে শুধু লম্বা লম্বা পোস্ট জানিব দে আসল জিনিস শিখেন না কোনো কি আর বাজা যার কিন তার তো শিখিল হবে ফেসবুকত লাগাই দেওয়া গই না বুড়া দুনিয়া পাতা করে বিলাই ইনানে পোস্ট আছে যার কিছু নাই তো লেহাত দেখি ওই ব্যক্তি খুব ভাগ্যবান যার দিনটা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আরম্ভ হয় ইতে ফুস তো দিন লিখে দে ইতে বিসমিল্লাহ তো না পারে তেনে লিখে দে লেহাই বে আছে বাস্তবতা আল্লাহ কোনো কিছু মিল নেই নামাজ জিয়ান আসিয়ান আল্লাহ প্রদত্ত এমন এক ফরজ গুরুত্বপূর্ণ আহাম ইবাদত ইয়ানরে রুওয়ালা নামাজ পড়িবার চেষ্টা করো একামত সালাতর মানিয়ে দে রুওয়ালা নামাজ পড়ো ইয়ান 2 নম্বর তাহলে আল্লাহ 3 জিনিস দিয়ে ব্যবসা করতে হইয়ে যে ব্যবসা থানাল গুনারি নাই লস নাই ক্ষতি নাই এলে ব্যবসা করতে হইতো হওয়ান জিনিস দি 3 জিনিস 1 নম্বর ইয়াতলুনা কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআনের তেলাওয়াত দিয়ে ব্যবসা করো 2 নম্বর ওয়াকামুস সালাহ নামাজের মাধ্যমে আল্লাহ ব্যবসা করো 3 নম্বর ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া আল্লাহর রাস্তার মধ্যে প্রকাশ্য গোপনে খরচ করো আল্লাহর রাস্তা হন চলি নাকি ইডিওর নাকি মেডির আর দেখি না কোনোদিন আল্লাহর রাস্তা আসলত মধ্যে আল্লাহর রাস্তা বলতে কি কোরআন শরীফত হাদিস শরীফত বিভিন্ন জায়গার মধ্যে আছে মানে আল্লাহর রাস্তা খরচ করো কোরআন শরীফত আছে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তা হাদিস শরীফত মধ্যে আছে মান খরাজা লি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ এই সাবিলুল্লাহ বলতে কি আসলত আল্লাহর রাস্তা মানি বাহারাত দেশত যে রাস্তা আছে চলি ইডর মেডির এল্যোগ্য রাস্তা নয় ইয়ত আল্লাহর রাস্তা মানি এমন হাজগরন যে হাজ করলে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় আল্লাহর রাস্তা মানি এতাল্লাই ও আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া আল্লাহর রাস্তা বলতে ভালো জায়গা যেই জায়গা খরচ করলে আল্লাহ প্রতিদান দিব বলে ওয়াদা করিয়ে এলে নেক হামত ভালো হামত মধ্যে তুই খরচ করিবে এই খরচর ফতিমা দিয়ে রে সুজা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারিবে সুবহানাল্লাহ তলিয়া হওয়া নই 1 নম্বর হইলাম দে কোরআনের তেলাওয়াত 2 নম্বর নামাজ 3 নম্বর ইনফাক ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তার মধ্যে খরচ করানির দুও সূরত হইয়া গইদে সিররান আর গইদে আলানিয়াতান। সিররান মানে গোপনে, আলানিয়াতান মানে প্রকাশ্যে।
মুফাসসিরিনে কেরাম হল লেহেদ দে হয়তো গোপনে হন্নিন খরচ করিব প্রকাশ্য হন্নিন খরচ করিব যে জিনিস সিন হামাহাই বাধ্যতামূলক খরচ করার নাম ফরজ ওয়াজিব মানে কি যাকাত ইবে বাধ্যতামূলক দিবিলা করিব ইবে প্রকাশ্য দিতে পারিবে অসুবিধা নেই গোপনও দিতে পারিবে প্রকাশ্য দিতে পারিবে অসুবিধা নেই প্রকাশ্য দিলে আরো সওয়াব বেশি তবে নিয়তটা আইবে তো হইলে আই প্রকাশ্য দিতে মেনছে আর দানবীর হইবলাই নয় আর দেহাই আর জনে দুঃখ জাকাত যে দিয়া ভরে ইয়ান প্রকাশক জাকাত আয় দিতে আর পার্টনারে নদর দে ইতে জানক ইতে ওদক আয় দির আর গরর ডাহা দিয়ে আর জনে নদর দে ইতে ওদক এই নিয়তে যদি হনিকে প্রকাশ্য দিয়ে দেয় তবে সওয়াব ডবল আর জিন সবকাতে না ফেলা আছে জিন দন্নান বাধ্যতামূলক নয় দিলে সওয়াব নদিলে গুনাহ নাই এল্লে জিন দান সদকা আছে ইনইদে যত পারেন গোপনীয়তা রক্ষা করিয়ে দিবেন যত গোপনীয়তা রক্ষা করে দিবেন তত সওয়াবের মাত্রা বাড়ে যাবে যত ইখলাস বাড়িব তত সওয়াবের মাত্রা বাড়িব তা আল্লাহ পাক কইতে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর আল্লাহ হতে যারা কোরআনের তেলাওয়াত নামাজ ইনফাক ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করিয়ে ব্যবসা করি গিয়ে হদিতেরা একখান ব্যবসা আল্লাহ করিয়ে দে যে ব্যবসা কোনো প্রকারের গুনারি ক্ষতি লস নাই বরং লিওয়াফিয়াহুম উজুরহুম আয় আল্লাহ ওই ব্যবসার বরকতে তারার পরিপূর্ণ বদলা দান করিম শুধু বদলা দান করিম তো নয় ওয়ায়াজিদাহুম মিন ফজলিহি আমি আল্লাহ স্পেশাল দয়া দিয়ে তারা যেদুর ভেবিয়াত আরো ডবল দিও ওয়াল্লাহু গফুরুন শাকুর গরিবের বেলার যদি হন ভুল ত্রুটি হয়ে যায় ইয়ানো মাফ করে দিও শাকুরুন গরিবে দিয়ানোর যথাযথ মূল্যায়ন করি ছায়া ইন বেগিন ওই তিন হামর পুরস্কার এক নম্বর পরিপূর্ণ বদলা দিব দুই নম্বর আল্লাহর দয়ায় স্পেশাল আরো কিছু বাড়াই দিব তিন নম্বর এই হামিন গত্য যাইরে যদি অনিচ্ছাকৃত হনবুল ত্রুটি হয়ে গেল ইনো আল্লাহ মাফ করে দিব চার নম্বর হামিন গরিগন দিয়ান আল্লাহ বলি যথাযথ অনর আল্লাহ মূল্যায়ন করিব শাকুরুন মানি আল্লাহ যথাযথ ভাবে অনরে মূল্যায়ন করিব এতলাই এই তিনজন জিনিস দিয়ে রে এনো তো আর সাত কিনা আলা বেগম ব্যবসায়ী এতলা ব্যবসার কথা হইলাম দিয়া এই তিনজন জিনিস দিয়ে কিছু ব্যবসা করি সগই একজা হদ দি করিবে না জুতা দি করিবে না মাল দি করিবে না সোনাবুড্ডি করিবে না ইন ব্যবসা ইবাত লাভও আছে গুনারিও আছে টেনশনও আছে মারামারিও আছে হ্যাঁ সুদত বাজানিও আছে এই ব্যবসায়ী মধ্যে অনেক জামিলা আল্লাহ তো তোমরা এই তিনজন জিনিস দিয়ে আল্লাহ একটু ব্যবসা করিস আল্লাহ ব্যবসা করলে আয় কোনোদিন বন্দারে লস হইতে নদ্যম 1000 লাভে লাভ আর ব্যবসার মধ্যে 1000 লাভে লাভ হইব এলে কেন ব্যবসা ওনারা গরিবদের অন্যজন যে গরিব তারিবেন আল্লাহ আল্লাহ ব্যবসা করি লাভবান হইবেন আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন এবং শেষ হত হইয়ে দে এই মাদ্রাসার সভা ইয়ান হইয়ে দে এই হাসারি মসজিদের সাবেক ইমাম ও খতিব হযরত মাওলানা মরহুম আব্দুল মান্নান সাহেব রহমতুল্লাহি আলাইহি তেই পুরা জিন্দেগিভর সুন্নতর মেহনতর উপর অটল আছে হকগু মানুষ আছে আর ছাত্র জমান হইতে দেখি দে মাঝে মধ্যে হাসারি মসজিদে নামাজ পড়তে গেলে শীতকাল আলে হুজুরের দূর দিয়ে যেত সালাম ফিরে মতর হনে কি হরে নসাইতে দিয়ে এর হইতে দে ও শীতকালে একটা বেশি শিরিক গুণ হয় বিভিন্ন ডইলে মাজারে তাজারে বিভিন্ন শিরিকর বিভিন্ন আড্ডাখানা চলে খবরদার খবরদার শিরিকত না যাইবে এন হুজুরে প্রতিবক্ত নামাজের মধ্যে মসজিদের মধ্যে মানা করতে আসলে মুত্তাবে সুন্নত মুহিউস সুন্নাহ এতাল্লাই এই হুজুরের প্রতিষ্ঠিত হামিউস সুন্নাহ মাদ্রাসা সবা তাইশন আই মারহাবা এত হাজার ই হই রহন তো টিয়া তুললাম দেন এনে এখর এলান করিম দে বড় বড় উলামায়ে কেরাম আইছে বিশেষ করে আজিয়ার মাহফিলের প্রধান আকর্ষণ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য খলিফা সুযোগ্য শাগিরিদ হযরতুল আল্লাহ আলহাজ হযরত মাওলানা মুস্তাফা নূরি সাহেব দামাত বারাকাতুহু আলাইহি
8,000-এর হজরতর খুব আদরযোগ্য ছাত্র হুজুরে জিবে টুফি দে টুফি বে হইলে ওই 8,000-এর মতো হুজুরে দিতে দিলে আয় দিনটা নুরুল্লাহ সাহেব হুজুর তোমার জায়গা দিয়ে টুফি বে শাহ নজরুল ফন্নি দিয়ে একসময় 8,000-এর মতন সাহেব হুজুর এক জায়গার মধ্যে যাতে রাতিকে বলে টুফি বে খুলি রাহ করে তুই বে উজুরে টুফি বে খুলিয়ে বলে হনমিকে না রাহে ইয়ের মধ্যে খেদমত করে দুজুরিয়া উজুরের মাথার মধ্যে নিজে দিয়ে দিয়ে হবে 8,000-এর মতন এদিনের তুমি টুফি বে ব্যবহার করবে এমনকি এক সময় 8,000-এর মতন হুজুর এক জায়গায় বসে দেয় রাতিকে হাসি হুজুর তো হদিন লেট্টো বাইরে ইন বসে দে গড়িয়ে নত ফেলাইবার কোনো জায়গা নাই আগে হ্যাং করি একখান টিস্যু অথবা রুমাল দিও মাওলানা মুস্তাফা নূর ইসলাম মুদ্দাজিল্লাহুল আলী নিজের আব্বু দিয়ে হুজুর গিয়ে মানুষ এনে দামি হয়ে যেতে নয় দামিওয়ালার হাসে যাইয়ে সোহবত পাইয়ে তোই দামি আর তো মনে করি যে ঠাস ঠুস দুয়োগ ইংলিশ জানিলে ইয়াতুন বড় লেকচারার আর নাই ইয়াতুন বড় ডক্টর আর নাই তাল্লাই বোয়ালি সুজুর হইতে যত টর তত ডর যত টর তত ডর এশারের ঘরে অনেক মূল্যবান বয়ানের তো ওনারা যারা ফারন ইমাম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসা এই হিন্দি মাদ্রাসার হাজে যে অসম্পূর্ণ হাজ চলত ওনারা জানন ব্যাগগুনে নিজ নিজ সাধ্য অনুযায়ী শরীর করিবেন সহযোগিতা করিবেন আল্লাহ ওনারা ব্যাগগুনের নেমাল বদল দান করিব ইনশা এবং আতরা যদি কি সভা সমিতি হইব ব্যাগ কিনে যাবে বক্তা নবাসিবেন আর ভিতর করে রোগা গিয়ে হনাইয়ের ডাহত তোয়ের ডাহাত তোয়ের তোয়াই ডাহত তোদের ডাহাত তো তোয়া নম্বরের মদারে চলত মধ্যে যাবেন আগামী শুক্রবারে সমাদাভারা মাদ্রাসার সভা যাইবেন তারপরে আগামী নভেম্বরের 15 তারিখ শনিবার 2000 মাদ্রাসার সভা বেগুন যাইবেন নভেম্বরের 21 তারিখ 8,000 মাদ্রাসার সভা নভেম্বরের 6-7 জিরি মাদ্রাসার সভা বাবুনগর মাদ্রাসার সভা নভেম্বরের 27-28 পটিয়া মাদ্রাসার সভা যেদিকে মাদ্রাসা আছে নভেম্বরের 8 তারিখ শনিবার মির্জারকিল মহিউসুন্নাহ মাদ্রাসার সভা সমস্ত সভা সমিতি মাদ্রাসার মধ্যে যাইবেন দে এটা যাইয়ে হন কিছু ওয়াজ ব্যাস করে ফুনিতে পারিবেন নিয়ত না যাইবেন তো শুধু উলামার সোহবতের মধ্যে কিছু সময় হারাবেন একখান দিনায় মাদ্রাসার পরিবেশত আসিলাম ইয়ান কই বললা বই চাইবেন ওয়াজ যাই করিব করো ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।